বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ো, অর্থাৎ 2026 সাল থেকে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য এই সিলেবাস। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এসএসসি বা সমমান পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বিভাজন 2026 সালের পরীক্ষা থেকে কার্যকর। এটা হচ্ছে বাংলা প্রশ্নের জন্য। আমি দেখব ইংরেজির জন্য। এই যে ইংরেজির জন্য আমি দেখব, তাহলে এটা হচ্ছে ইংরেজি ইংলিশ ফার্স্ট পেপার, নাম্বার হচ্ছে 100। এটা দুইটা পার্ট থাকে, রিডিং একটা হচ্ছে রাইটিং, পার্ট এ পার্ট বি। রিডিং পার্টের হচ্ছে নাম্বার হচ্ছে 70 আর রাইটিং পার্টের হচ্ছে 30। রিডিং পার্টের মধ্যে এমসিকিউ আছে, আনসারিং কোশ্চেন, গ্যাপ ফিলিং। এটা সিন কম্প্রিহেনশন থেকে আসবে। সিন কম্প্রিহেনশন অর্থাৎ ইংলিশ ফর টুডে বইতে দেওয়া আছে যে প্যাসেজ, এই প্যাসেজের নাম হচ্ছে সিন কম্প্রিহেনশন। একটা কম্প্রিহেনশন দেওয়া থাকবে, একটা প্যাসেজ দেওয়া থাকবে, প্যাসেজ থেকে উত্তর লিখতে হবে, এমসিকিউ, প্রশ্নের উত্তর, গ্যাপ ফিলিং। এমসিকিউ আসবে 7 নাম্বার, 7টা থাকবে 7 নাম্বার। আনসারিং কোশ্চেন প্রশ্ন থাকবে 5টা, 2 নাম্বার করে 10। গ্যাপ ফিলিং অর্থাৎ শূন্যস্থান 5টা গ্যাপ থাকবে, 1 করে, এটা হচ্ছে 5 নাম্বার। আরেকটা আসবে আনসিন প্যাসেজ। আনসিন প্যাসেজ অর্থাৎ তোমাদের ইংলিশ ফর টুডে বইতে নেই এরকম প্যাসেজ হচ্ছে আনসিন প্যাসেজ। 4 নাম্বার হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার, রাইটিং সামারি। ইনফরমেশন ট্রান্সফার এই প্যাসেজ থেকে আসবে 5টা শূন্যস্থান, 5 নাম্বার। আর একটা সামারি লিখতে হবে 10 নাম্বার এই প্যাসেজ থেকে, আনসিন প্যাসেজ থেকে। 6 নাম্বার হচ্ছে ম্যাচিং, এলোমেলো করে 5টা সেন্টেন্স থাকবে, এই 5টা সেন্টেন্স মিলাতে হবে, এটা হচ্ছে 5 নাম্বার। 7 নাম্বার হচ্ছে রিঅ্যারেঞ্জিং সেন্টেন্সেস, এলোমেলো করে দেওয়া থাকবে 8টা সেন্টেন্স, এটা অর্থ অনুসারে 8টা সেন্টেন্স তোমাদেরকে সাজিয়ে লিখতে হবে, পুনরায় সাজিয়ে লিখতে হবে, 8 নাম্বার। তারপরে নতুন 2টা আইটেম, আনসার কোশ্চেনস ফ্রম পোয়েমস, একটা আনসার কোশ্চেন ফ্রম স্টোরিজ। অর্থাৎ 8 নম্বরে একটা কবিতা দেওয়া থাকবে, কবিতা থেকে 8টা প্রশ্ন দেওয়া থাকবে, 5টার উত্তর দিতে হবে, এনি 5 আউট অফ 8। প্রত্যেকটা প্রশ্নের মধ্যে 2 নাম্বার করে, এটা 10 নাম্বার। একইভাবে 9 এর মধ্যে একটা স্টোরি থাকবে, নিচে 8টা প্রশ্ন থাকবে, 5টার উত্তর দিতে হবে, এনি 5 আউট অফ 8, 2 নাম্বার করে, 10 নাম্বার। পার্ট বি এর মধ্যে রয়েছে 30। 10 নাম্বার প্রশ্নে কমপ্লিটিং স্টোরি, অর্থাৎ একটা ইনকমপ্লিট স্টোরি থাকবে, এটাকে কমপ্লিট করতে হবে, এটা হচ্ছে 15 নাম্বার। সবশেষ প্রশ্ন হচ্ছে রাইটিং ডায়লগ, 11 নাম্বারে ডায়লগ লিখতে হবে, এটা হচ্ছে 15 নাম্বার। এই হচ্ছে টোটাল 100 নাম্বার। এটা পাস হয়েছে কখন? 24শে ডিসেম্বর 2024, 24/12/24, অর্থাৎ 2024 সালের ডিসেম্বর মাসের 24 তারিখে এটা পাস হয়েছে, খুব শীঘ্রই। এই অনুসারে তোমাদের প্রশ্ন আসবে ইংলিশ ফার্স্ট পেপার। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।